আচ্ছা, এখন আপনার দোকানের ভ্যারিয়েন্স অ্যান্ড লেবেলস কাজটা একসাথে করি। একই পণ্যের সাইজ, কালার বা মডেল আলাদা করে চালাতে হবে। মানে, এখানে আমরা ভ্যারিয়েন্ট আর বারকোড লেবেল সাজিয়ে ক্যাশিয়ার স্ক্যান রেডি করা। আমি একটা জায়গা দেখাচ্ছি, আপনি স্ক্রিনের সাথে নিজের দোকানের বাস্তব তথ্য মিলিয়ে যাবেন। প্রথমে স্ক্রিনটা একটু দেখে নিই। এই জায়গা দিয়ে ভ্যারিয়েন্ট আর বারকোড লেবেল সাজিয়ে ক্যাশিয়ার স্ক্যান রেডি করা। কোথায় তথ্য দেখবেন, কোথায় লিখবেন আর কোন জায়গায় কাজ শেষ হবে সেটা আগে বুঝে নিলে পরে আর অস্থির লাগবে না। স্টকের পরিমাণ অংশে হাতে থাকা পণ্য আর সিস্টেমের সংখ্যা মিলান। দোকানের তাকের সংখ্যা আর সিস্টেমের সংখ্যা আলাদা হলে আগে কারণ খুঁজুন। স্টক অ্যাকশন করার সময় কারণটা পরিষ্কার রাখুন। অ্যাডজাস্টমেন্ট, কাউন্ট, ট্রান্সফার বা থ্রেশহোল্ড বদললে রিপোর্টে তার প্রভাব যাবে। এখন স্টকের রেকর্ড হাতে থাকা পণ্যের সাথে মিলিয়ে দেখুন। এই স্টকের রেকর্ড জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ ভুল ভ্যারিয়েন্ট লেবেল লাগালে ভুল পণ্য বিক্রি হবে। ঠিকভাবে করলে ভ্যারিয়েন্ট আর বারকোড লেবেল সাজিয়ে ক্যাশিয়ার স্ক্যান রেডি করা সহজ হয়ে যাবে। এখন শেষ বাটন চাপার আগে যাচাই করুন। এই শেষ বাটন জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ ভুল ভ্যারিয়েন্ট লেবেল লাগালে ভুল পণ্য বিক্রি হবে। ঠিকভাবে করলে ভ্যারিয়েন্ট আর বারকোড লেবেল সাজিয়ে ক্যাশিয়ার স্ক্যান রেডি করা সহজ হয়ে যাবে। এই কাজটার শেষে আপনার সবচেয়ে দরকারি অভ্যাস হল লেবেল প্রিন্ট করার পর স্ক্যান টেস্ট করা। মনে রাখবেন, ভুল ভ্যারিয়েন্ট লেবেল লাগালে ভুল পণ্য বিক্রি হবে। তাই লাইভ দোকানে করার আগে এই একই ধাপ একবার প্র্যাকটিস করে নিলে আপনি আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন।